আল্লাহর বান্দারা রে, ও সোনার বাগানেরা, যাদের মা কবরে শুয়ে আছে, যাদের বাবা রে ওই কবরের মধ্যে পড়ে আছে, একটু নিজের অন্তর দৃষ্টিটা ওই বাবার দিকে পাঠিয়ে দাও, ওই মায়ের কবরের দিকে পাঠিয়ে দাও। দেখো রে সোনা রে, বাবার বুকের উপর মাটিগুলো কেমন করে চাপা পড়ে আছে। ওই মায়ের মুখের উপর ওই কাবাজের বাঁশগুলো ভেঙে ভেঙে পড়ে মায়ের মুখটা আহারে বাঁশ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কোন মায়ের কবরের মধ্যে রে সাবজা বাসা করে আছে। আমার গ্রামের কবরস্থান, আরে ওখানে সভাপতির দায়িত্ব পালন করার কারণে প্রায় দিন আমি কবরস্থানে যাই। বাজারে কয়েকদিন আগে একজন মহিলাকে মাটি দিয়ে গেছে। আহারে কেমন যেন ওখান থেকে দুর্গন্ধ বের হয়ে, লক্ষ্য করে দেখা গেল রে শিয়াল টেনে টেনে ওর গোশতগুলো বের করে খায়। আল্লাহর বান্দারা, আজকে এখানে আছেন শোনা, কালকে আপনি কবরের যাত্রী হতে পারেন। আপনার এই বডিটা রে, আপনার এই শরীরটা শিয়াল টেনে টেনে খাবে, কামড়ায় কামড়ায় কামড়ায়। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করেন সোনা রে, আজকে এখানে আছেন, আপনারা বের হয়ে গেল, আপনাকে কোথায় রেখে আসবে? সব চুগুলা সেই কবরের মধ্যে বাসা বাঁধবে রে। কত কান্না কাঁদবে, দুনিয়ার কেউ শুনবে না। আপনারা বাবার কবরের কাছে, মায়ের কবরের কাছে যায় দোয়া করেন, আপনি শুনতে পান না, কিন্তু এই কবরের থেকে কোন মায়ের যে আহাজারি ভেসে আসে, কোন বাবার কান্না ভেসে আসে রে। খেতে খেতে বলতে বেটা রে, আর যে সইতে পারি না রে বেটা, আর যে কষ্ট সইতে পারি না রে বেটা, আমার মেয়ে রে, ও বেটি রে, আর সহ্য হয় না রে বাবা। একটু আল্লাহর কাছে দোয়া কর, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বেটা, ও বেটি রে, একটু আল্লাহর কাছে দোয়া করো, আর একটু আল্লাহর রাস্তায় দান সদকা করো। ব্যাপারে হয়তো তোমাদের দানের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে একটু শান্তি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا ورسولنا محمد رسول
তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমারি সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ রসুলানা মুহাম্মদ জিকির লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই সবাই বলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, কাঠিঙ্গা মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য পাবনা ৩। এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন বিশিষ্ট আলেমে দ্বীন, কুষ্টিয়া আলিম মাদ্রাসার আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মান্নান ফারুকী সাহেব, তার পূর্বে আলোচনা রেখেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি ফরহাদ হোসেন মুজাহিদ, মাওলানা ইকবাল হোসেন সহ অন্যান্য আলেমগণ। মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম সহ অন্যান্য আলেমে দ্বীন, সামনে উপবিষ্ট পিতৃসমতুল্য মুরব্বী কেরাম, তাওহীদ জনতার এক অংশ, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী সেনা সেনার যুবকেরা, কুচিকাচারা, পর্দার আড়ালে অবলা সবলা সরল মা ও বোনেরা, প্রশংসা করব কার? জোরে বলা লাগবে, প্রশংসা করব কার? কেন কেন এই জন্য করা লাগবে, এলাকার মধ্যে মানুষ সব মিলে এই কদিন, ঠিক কিনা? মানুষকে আসলে এই কদিন আমার ভাইরা এলাকার মানুষ কেমন আছে বুঝতে পারছেন, যদি মাহফিল না অন্য কিছু হতো। আসল ব্যাপার আল্লাহ পাক কোরআনের জন্য সবাইকে কবুল করেন না, যাদেরকে পছন্দ করেন
আল্লাহ যাদের পছন্দ করেছেন শুধু তারাই কোরআনের মাহফিলে আসতে পেরেছে। কথা বলেন। তো এই মুহূর্তে এলাকার মধ্যে আমি মনে করি এই মানুষগুলো হলো শ্রেষ্ঠ মানুষ, যারা আল্লাহর কোরআন হাদিসের আদর্শ রাসূলের কথা শোনার জন্য কোরআনের মাহফিলে এসে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাক যাদেরকে এই মাহফিলের জন্য কবুল করলেন, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র জনদরদী নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সেই সকল মর্দে মুজাহিদদেরকে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের হুকমত কোরআনের আইন বিধান নিয়ম নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত জমিনের উপর বিলাই দিয়ে গেলেন, এখনো যারা দিচ্ছেন সেই সকল মর্দে মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত শহীদ হিসেবে কবুল করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ঘড়িতে সময় বাজে রাত 11:43। 12টা বাজতে কয় মিনিট আছে? 17 মিনিট। একটু কষ্ট করে 17 মিনিট বসে থাকা যাবে? কারা কারা পারবেন না হাত তুলেন। ঠিক আছে। রাত্রি গভীর ভাই যা হবে সব ঘুম অবস্থা। আল্লাহ পাক জান্নাতি নিয়ামত তিনটা দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা? তিনটা জান্নাতি নিয়ামত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে একটা হলো ঘুম। কি ঘুম? নাওমাত মুসবাতা। আল্লাহ পাক এই ঘুমকে এত আরামপ্রদ করে দিয়েছেন, ঘুম যদি চোখে এসে যায় রসগোল্লা দিলেও ভালো লাগে না। কথা বলেন। বিশ্বাস যদি না হয় এখানে বড় বাজার কোনটা? সাইকোলা বাজারে কালকে যাবেন, রসগোল্লা কিনবেন। বাড়িতে আনার পরে দেখবেন ছোট বাচ্চা ঘুমায় গেছে, ওর সামনে মুখের সামনে দিবে, বাবা এই যে রসগোল্লা দিচ্ছি খাও। ও কি খুব মজা করে খাবে। যতই রসগোল্লা মুখে কেন ওর রসগোল্লার চেয়ে ঘুম বেশি। ঘুম এসে গেলে আর কিছু ভালো লাগে। আমার ভাইরা যে টাইমে আমার মঞ্চে দিচ্ছেন এই টাইমে মাহফিল শেষ করার টাইম। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, যাই হোক আর হয়তো 15 মিনিট পরে তারিখ চেঞ্জ হয়ে যাবে, দিন চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু এসেছি তারপরে কিছু কথা বলা দরকার। প্রিয় হাজিরিন, আমি যেখানে আলোচনা করি আমার আলোচনা দুইটা ভাগ, কিছু মহিলাদের জন্য কিছু পুরুষের জন্য। মা বোনরা আসছে না? মা বোনদের জন্য কিছু কথা হবে। তবে আমার বিশ্বাস যতগুলো এবছর যতগুলো মাহফিলে গেলাম সব মাহফিলে সবগুলোতে পুরুষের চেয়ে মহিলার উপস্থিতি বেশি। আজকেও কি মনে হয় তাই হবে? এই জন্য কথাগুলো মহিলার পক্ষেই হওয়া দরকার। মহিলাদের জন্য কথা বলা দরকার, কারণ ঘুরে ফিরে তারাই হচ্ছে সরকার। এই জন্য এদের কিছু কথা বলা দরকার। কি মনে করেন? হবে মহিলার পক্ষে কথা হবে। যত রকমের যত হুজুর আসে একই ওয়াজ, ঘুরে ঘুরে একই ওয়াজ, স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত। মহিলার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। স্বামীও বাড়িতে খালি ভাব নাই, হুজুর কি ওয়াজ করলে শুনিস? আমার ভাইরা, আজকে কিছু কথা হবে যে কথাগুলো বললে মহিলার পক্ষে যাবে, তবে পুরুষের বিপক্ষে না, মহিলার পক্ষে কথা হবে। এমন কিছু আলোচনা করার চেষ্টা করব যেগুলা পালন করলে ওই মহিলাকে ওই স্ত্রীকে স্বামী কোনোদিন আর মারতে পারবে না। এমন কিছু কথা জানাই দিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সব কথাগুলো হবে পর্যায়ক্রমে। আসুন কথা হবে কোরআন থেকে। কিসের থেকে? এই কিতাবটার নাম কি? এই জোরে বলা লাগবে। কিতাবের নাম আল কোরআন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন? এত বড় কোরআন পাঠানোর পিছনে কোন উদ্দেশ্য আছে কি নাই? প্রিয় হাজিরিন,
কি উদ্দেশ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন আল্লাহ নিজেই তার জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলাল নূর। আল্লাহ জানেন এটা একটা কিতাব, ও নবী এই কিতাবটা আমি এই জন্য নাজিল করেছি নবী গো আপনি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কেউ যদি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাও, কেউ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে চাও, কেউ যদি ধ্বংসের পথ থেকে মুক্তির পথে আসতে চাও, তোমাকে আসতে হবে আল্লাহর কোরআনের পথে। দুইজন খালি বুঝতে পারে স্যার, বাদ বাকি চিন্তার মধ্যে আছে যে আসলে কোরআনের পথে কি সঠিক পথ, কোরআনের পথে কি সঠিক পথ, কোরআন পথ কি সঠিক পথ না মিথ্যা পথ, যেকোনো একটা বলেন না। সবাই কি ঘুমায় গেছেন নাকি? কথা বলেন না কেন? কাঠিঙার মানুষ কি এত দুর্বল হয়ে গেছে? এটা আল্লাহর কোরআন, এই পথটাই একমাত্র সঠিক পথ। বলেন আপনার কথাটা রেকর্ড হয়ে গেল তার কাছে আল্লাহর ক্যামেরা। আপনি যে আল্লাহর কোরআনকে সঠিক বলে প্রমাণ করে দিলেন, কিয়ামতের ময়দানে কথা আপনি শুনতে পাবেন। আল্লাহু আকবার। আমার ভাই এই কোরআনের ভিতরে আল্লাহ পাক কোন বিষয়ে আলোচনা করলেন? আল্লাহ নিজেই তার জবাব দিলেন, মা ফাররাতনা ফি কিতাবিন মিন শাইইন। আল্লাহ পাক বলেন কোন কিছুই এর মধ্যে বাদ দেই নাই। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা বিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা একটা কিতাব, ও নবী এই কিতাবটা আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি নবী গো এই কিতাবের মধ্যে আমি সকল বিষয় সমস্যার সমাধান করে দিয়েছি, সব বিষয় এই কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছি। এটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য রহমত, তাদের জন্য সুসংবাদ যারা মুসলমান, যারা 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 তাহলে এটা কাদের জন্য সুসংবাদ? এই জোরে কথা বলেন তো কাঠিনার মানুষ। এই কিসের মুসলমানের জন্য? বলেন আমাদের জন্য। আমরা কি মুসলমান না? তো বলেন আমাদের জন্য। এটা আমাদের জন্য সুসংবাদ করে দিয়েছেন আল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? সব সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধানই কোরআনে আছে। বিশ্বাস হয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। মারহাবা। আমার ভাই এই কোরআন সম্পর্কে আর একটা কথা আপনাদের জানাতে চাই প্রিয় ভাইরা আমার। এই কোরআন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন দুনিয়ার মানুষ, তোমরা কি দুনিয়া কোরআনের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? আল্লাহ জিজ্ঞাসা করেন, প্রশ্ন এই দুনিয়া যারা কোরআনের পক্ষে থাকবে কিয়ামতের ময়দানে এই কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই দুনিয়া যারা কোরআনের বিপক্ষে যাবে কিয়ামতের ময়দানে এই কোরআন তার বিপক্ষে সাক্ষী দিয়ে ওরা জাহান্নামে নিয়ে যাবে না।
আমার ভাইরা, চাঁদমোহরের ভাইরা, কাটিঙ্গার ভাইরা, আমরা জানতে চাই তাহলে এই দুনিয়া আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? পিছন থেকে আওয়াজ দেওয়া লাগবে, পক্ষে না বিপক্ষে? আলহামদুলিল্লাহ। তবে সহজে বলে পক্ষে বলা সহজ, কিন্তু যত সহজে বললেন কাজটা এত সহজ না। কোরআনের পক্ষে গেলে মায়ের খাওয়া লাগবে, কোরআনের পক্ষে গেলে জেলে যাওয়া লাগবে, কোরআনের পক্ষে গেলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, কোরআনের পক্ষে গেলে শরীর থেকে রক্ত ঝরাতে পারে। অমুসলমান অতীত ইতিহাস এটাই সাক্ষী দেয়। আল্লাহ রাসূলের জীবন থেকে শুরু করে সাহাবায়ে আজমাইনের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যারা এই কোরআনের পক্ষে গিয়েছে, বাতিলের পক্ষ থেকে ওদের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। ও মুসলমান, জানতে চাই আল্লাহর কোরআনের পক্ষে যাব, পক্ষে থাকব। এই পক্ষে চলতে গিয়ে যদি বিপদ হয়, মুসিবত হয়, এই কোরআনের পক্ষে চলতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, কোরআনের পক্ষে চলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দেব। আল্লাহ কোরআনের পক্ষে থাকবো। কারা কারা থাকবেন দু হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন আমিন। সম্মানিত ভাইরা, খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি তোমার বান্দাদের প্রতি খুশি হয়ে যাও, আমিন আমিন। আল্লাহ আসুন আসুন আসুন, আমি পবিত্র কোরআনে সূরা মুদ্দাসির 40 থেকে 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সূরাটির আয়াত তেলাওয়াত করেছি যতটুকু, এর মধ্যে 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্টের উপর কথা হবে। কিয়ামতের ময়দানে যে কথাগুলো আমি খুব শর্ট করে নিয়ে আসব, গভীর রাত্রি হয়ে গেছে। প্রিয় ভাইরা, সূরাটির নাম হলো মুদ্দাসির। সূরাটির নাম মুদ্দাসির। ভাই ভাই ও তাই তাই কে ফজর পর্যন্ত হলে তাই তাই দেখি কাঠিঙ্গার মানুষের কাছে টেস্ট করা হোক। চিন্তা ভাবনা করে কথা বলেন ভাই ভাই। কাঠিঙ্গার মানুষ মনে করছে মুরব্বী খালি 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 শার্ট মেরে যাচ্ছে, দাড়ি পাকিছে, তাই মনে হচ্ছে মুরব্বী হয়েছে, অর্থে মুরব্বী হয়নি। যদি শুরু করি ফজর বানায় দিয়ে যাব, শুরু হবে জেদ কিন্তু শুরু হলো। যদি আমি আগে ছেড়ে দেই নাটোরের মানুষ হেরে যাবে, আর যদি একজন দাঁড়ায় তাহলে পাবনার মানুষ, কাঠিঙ্গার মানুষ হেরে যাবে। একজন দাঁড়ায় দেখা যায়। আমার ভাইরা, সূরাটির নাম অতিরিক্ত কথা বললে ডিস্টার্ব হবে। একটু বলেন কিন্তু অতিরিক্ত না। আমার ভাইরা, সূরাটির নাম মুদ্দাসির। নামটা কি? সূরাটির নাম হলো মুদ্দাসির, অর্থাৎ হলো কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। এই সূরাটির ভিতরে 2টি রুকু, 56টি আয়াত রয়েছে। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার নবুয়তের প্রাথমিক পর্যায়ে সূরাটি নাযিল হয়েছে। সম্মানিত হাজিরিন, যতটুকু তেলাওয়াত করেছি এখানে 4টা পয়েন্ট আছে। আমার সাথে কথা বলা লাগবে। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে দেখার সুযোগটা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে, একে অপরকে দেখতে পাবে। আল্লাহ পাক এটা দেখার একটা সুযোগ করে দিবেন। এই সময় জান্নাতীরা জিজ্ঞেস করবে ওদেরকে ডেকে ডেকে, জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামের উত্তর দেবে, আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। কয়টা কারণ? 4টা কারণে। কি কি কারণে জাহান্নামে গেছে আমার আলোচনার পয়েন্ট এটাই। প্রিয় ভাইরা, জাহান্নাম নাম শুনেছি, চোখে দেখি নাই। জাহান্নাম কেমন উপলব্ধি করি নাই। এই দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন। এই আগুন যদি দুনিয়ার আগুন যদি কারো শরীরে লাগে, চামড়া পূর্বে গোস্ত করে যাবে। আর জাহান্নামের আগুন যদি কারো শরীরে লাগে, ওর কলিজা সহ পড়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার,
চারটা কারণে জাহান্নামে গিয়েছে। কি কি কারণ এগুলো আমরা শুনবো, শুনে এখান থেকে এর বিপক্ষে আমল করব। যে কারণে জাহান্নামে গিয়েছে তার উল্টা আমল যদি করতে পারি তাহলে আমরা জান্নাতি হব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাই জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে আমরা চারটি কারণে জাহান্নামে এসেছি। তার এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি কারে বলে? কারে বলে? যারা নামাজি। যারা নামাজি এদেরকে বলা হয় মুসল্লি। তাহলে পরিষ্কার করে বোঝা গেল যদি নামাজি না হওয়া যায় কোথায় যাওয়া লাগবে? আবার ভাইরা হ্যাঁ, যদি নামাজি না হওয়া যায় কোথায় যাওয়া লাগবে? থাক এরকম থাক, আর কিছু করো না। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। নামাজি যদি না হন জাহান্নামে যেতে হবে, এটা পরিষ্কার কথা। প্রিয় ভাইরা, এই নামাজের কথা আল্লাহ বলেছেন, আছে কোরআনে আছে। এই নামাজের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এই নামাজের কথা আলেম ওলামা বলেন। এই নামাজের কথা কবিরাও বলেছেন। কবি কি সুন্দর করে বলেন, নামাজ হলো দিনের খুঁটি, নামাজ হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান মুমিন ও কাফেরের মাঝে দেখায় ব্যবধান। নামাজ শিখায় সঠিক নিয়ম, মনকে করে খাঁটি, নামাজ করে মানুষ জীবন সুন্দর পরিপাটি। খাম অথবা খুঁটির পরে ঘরটি যেমন থাকে, দুনিয়াতে নামাজ তেমন দিনকে খাড়া রাখে। ভাঙলে ঘটি যেমন খাড়া রাখা দায়, সারলে নামাজ তিনটি তখন তেমনি চলে যায়। চিৎকার করে করি মারহাবা। যুবকরা মারহাবা জোরে লাগানো লাগবে। দুইটা উপকার হবে, একটা হলো সওয়াব হবে, আরেকটা হলো যারা লেপের মধ্যে ঢুকে গেছে, যারা লেপের ভিতর ঢুকে গেছে জোরে জোরে মারহাবা দিবেন, লেপ সহ খাবার। কি হলো? আমরা কষ্ট করব আর ওরা আরামে ঘুমাতে দেব না। খালি তুমি মাইকটা একটু শক্ত বানাও, তাই ঠিক করো ভাই, তাহলে লেপের ভিতর একটু উল্টাই দেব না। সম্মানিত হাজিরিন, ও চেষ্টা করো। সম্মানিত ভাইরা, তাহলে কি জন্য জাহান্নামে গিয়েছে? কি ছিল না? মুসল্লি ছিল না, নামাজি ছিল না। আল্লাহর বান্দারে এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওর নামটা কুফরের মধ্যে চলে যায়। নাউযুবিল্লাহ। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, এই মানুষ নামাজ ইচ্ছা করে ছাড়নক জোর করে ছাড়ায়, ইচ্ছা করে। যারা ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বললেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় অবশ্যই সে কুফর করলো। আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, কথাটা কত কঠিন কথা। আপনি সঙ্গে নিয়ে খাচ্ছেন আপনার ছেলেকে, ও নামাজ পড়ে না, ও তো কুফরি করেছে। আপনার স্বামী আপনার স্ত্রীর জন্য নামাজি না হয়, ও তো কুফরি করেছে। রে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী আমার স্বামীদেরকে জিজ্ঞাসা করে বললেন, সাহাবীরা বলো, যদি কারো বাড়ির সামনে কোন নদী থাকে, নহর থাকে, আর ওই নদীতে যদি কোনো মানুষ প্রতিদিন 5 বার করে গোসল করে, ও সাহাবীরা বলো রে সাহাবী, তাহলে কি তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে? সাহাবীগণ এক বাক্যে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো প্রতিদিন 5 বার করে গোসল করে ওই মানুষের শরীরে কোনো ময়লা মাটি থাকবে না। আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা শুনে রাখো,
যেই মানুষটা প্রতিদিন 5 বার করে গোসল করবে, যে মানুষটা প্রতিদিন 5 বার করে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মানুষটার শরীর থেকে গুনাহ নামক সমস্ত ময়লা মাটিগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আব্বা জানলেন, আসুন এবার একটু কোরআন থেকে প্রমাণ দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমুস সালাত। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করো। এই খেয়াল রাখবেন, নামাজ পড়া আর প্রতিষ্ঠিত এক জিনিস না। পড়া হলে এসে নামাজ পড়েছেন, দায়িত্ব পালন হয়ে গেছে। যোহর আসর মাগরিব পড়েছেন, দায়িত্ব পালন। আর প্রতিষ্ঠিত হলো আপনাকে নিজে পড়া লাগবে, বাড়িতে বউ বাচ্চাকে পড়ানো লাগবে। বাড়িতে আপনি কর্তা, ওই বাড়িতে বউ বাচ্চাকে নামাজি করা লাগবে। আপনি যদি সমাজের প্রধান হন, ওই সমাজের ভিতর নামাজের হুকুম দেওয়া লাগবে। আপনি মেম্বার, ওয়ার্ডের ভিতর নামাজের কথা বলতে হবে। চেয়ারম্যান, ইউনিয়নের ভিতর বলা লাগবে। এমপি হলে সংসদীয় আসনের ভিতর বলা লাগবে। যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে আইন পাস করে, সংসদে আইন পাস করে নামাজের বিল পাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সংসদে নামাজের বিল পাস হোক, এটা কি আমরা চাই? সংসদের নাম নিলে তো আবার অনেকে মনে করুন কেউ হুজুর কেশর রাজনীতি করতেছে না। আসলে যে সংসদে নামাজের বিল পাস করা লাগবে, এটা বলেছেন কে? আল্লাহ। প্রমাণ নেন সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই সমস্ত মানুষদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে রাষ্ট্রের মধ্যে ওরা 4টা আইন পাস করবে। কয়টা? 4টা আইন পাস করবে। 1 নম্বর হলো নামাজের আইন পাস করবে, 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বর হলো ওরা সৎ কাজের আদেশ করবে, আর 4 নম্বর হলো অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, অসনার দরদিরা, এই 4টা হুকুম আল্লাহর কোরআনের, এই 4টা হুকুম যদি কোন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে সন্ত্রাস থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে রাজধানী থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে চাঁদাবাজি থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কেউ কারো সম্পদ হরণ করতে পারবে না, ওই রাষ্ট্রের মধ্যে কারো বিছানার নিচে তেলের বোতল পাওয়া যাবে না, ওই রাষ্ট্রের মধ্যে কেউ দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠাতে পারবে না, ওই রাষ্ট্রের মধ্যে কেউ কোন মহিলার দিকে কুদৃষ্টি দিতে পারবে না, ধর্ষিত হবে না মহিলারা। কথা বলেন। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন পথে ঘাটি সম্পদের মহে খুন আর রাহাজানি করবে না, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। মারহাবা। আমার ভাইরা, তাহলে আমাদের বাংলার সংসদে, পবিত্র সংসদে আল্লাহর কোরআনের আইন পাস করে সেখানে নামাজের বিল পাস করা হোক, এটা আমরা চাই না। সম্মানিত হাজিরিন, শুধু চাইলে হবে না, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, প্রজাপতির কাজ কখনো তেলাপোকা দিয়ে হয় না। যদি নামাজের বিল পাস করতে চান, সংসদে যদি নামাজের বিল পাস করতে চান সত্যিকারে, তাহলে ওই সংসদে নামাজি মানুষকে প্রেরণ করতে হবে। প্রিয় ভাইরা,
71 সালে জন্ম, 71 সালে জন্মের পর থেকে আজ পর্যন্ত কত সরকার গেল আইলো, আমি কাউকে ইন্ডিকেট করছি না, কত গেল আইলো, আজ পর্যন্ত বাংলার সংসদে কেউ নামাজের বিল পাস করতে পারলো না। সম্মানিত হাজিরিন আমার ভাইরা, এই জন্য সংসদে নামাজের বিল পাস করলে গোটা দেশের মানুষ একবারে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজ হলো সরকারের কাজ, এগুলো হুজুরের কাজ না। সরকার করে না তাই হুজুরে বলতে হয়। আল্লাহর বান্দারা এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা আছে সবাই এক আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, সবাই আল্লাহর হুকুম মানে আল্লাহর আইন বিধান মেনে চলে। সুবহানাল্লাহ। সবাই সব জায়গায় এক আল্লাহর আইন চলে, ওরা আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, ওরা আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ। আর মনে রাখবেন, যেখানে আল্লাহর আইন চলবে, যেখানে আল্লাহর কোরআনের আইন চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর হুকুম চলবে, ওই জায়গায় শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব যেখানে কোরআনের আইন আছে সেখানে শান্তি আছে, কোরআনের আইন যেখানে নাই, আল্লাহর আইন যেখানে পালন নাই, সেখানে শান্তিও নাই। আমার বাজান নাই, ওই আসমানের উপরে যেগুলো আছে হুকুম মানে কার? একটু খেয়াল করে দেখেন, ওই বিশাল সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রগুলো হুকুম মানে কার? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, দিন পারে না রাত্রির মধ্যে যাইতে, রাত্রি পারে না দিনের মধ্যে ঢুকিতে। যার যার পথে বহাল থাকিয়া ভ্রমণ করিছে তারা আল্লাহর লরিয়া মারহাবা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। ওই বিশাল সূর্য, যে সূর্যটা হলো বিজ্ঞান পরীক্ষা করে বলেছে যে সূর্য হলো পৃথিবীর চেয়ে কত বড়? আলহামদুলিল্লাহ। ছাত্র পারে, এখনকার ছাত্র উত্তর করতে পারে না। আমার বাজন দেখেন কি সুন্দর বিজ্ঞান বলেছে 13 লক্ষ গুণ বড়, গোটা পৃথিবী যত বড় তার চেয়ে 13 লক্ষ গুণ বড় এই একটা সূর্য। আল্লাহু ব্যাটেল জুইস, একটা তারকার নাম ব্যাটেল জুইস। এই তারকাটা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সকালবেলা, কাল সকালবেলা সুবহানাল্লাহ বলেন। সূর্যটা হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চেয়ে আবার ব্যাটেল জুইস নামের একটা তারকা, ওটা আবার 33 কোটি গুণ বড়। মুসলমান যুবক, একটু রক্তের গরম হয়, 2 কলম লেখাপড়া শিখো আর ইংলিশ বকো, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বলো, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। তোমার এই স্পর্ধা, তোমার এই সাহস খণ্ডন করে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। মস্তানি দেখাও, কিসের দেখাও? কত বড় শক্তি নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আঙ্গুল ঝাঁকাইয়া স্লোগান দাও। যে আঙ্গুল ঝাঁকাইয়া কথা বলবা, আল্লাহ খালি বলবে যা এ প্যারালাইজ, একটু যা সাইজ করে ওই সাইডটা, যে সাইড খালি ধরবে না, গেছে খালি আমি ক্রিটিসাইজ করব। দেখেন যারা এই যে প্যারালাইজড হয়ে যায়, জুলুম করে না, আর কি পারবে এরকম করতে? কুষ্টিয়া গেলাম, কুষ্টিয়া মাহফিলে গেলাম, একজন এসে বলছে হুজুর, এক যুবক স্লোগান দিচ্ছে, একটা হুজুর ধরে সাইজ কর।
3 দিন কয়দিন 3 দিন পর আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন যারে প্যারালাইজড একটু সাইজ কর। আবার ভাইরা রে লোকটা বর্ণনা দিল এই 3 দিনের ভিতর লোকটা ধরে গেছে, পাগুলো সব অবশ হয়ে গেল, হাতগুলো সব অবশ হয়ে গেছে, বডিটা পরে পড়ে গেছে, মুখখানা বাঁকা হয়ে গেছে। এবার বাঁকা মুখ দিয়ে বলতেছে একটু হুজুরের ডেকে নিয়ে আমার জন্য কোরআন শরীফ পড়ুক। হুজুর টাকি না অর্জন কোরআন শরীফ হুজুর টাকা বলছে। 3 দিন আগে কি বলল হুজুর ধরার সাইজ কথা বলে। আমি এলাকার আলেমদের বলবো যারা এরকম ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আর জানাজার দুই একটা বাদ রাখেন, কুত্তা দিয়ে খাওয়ান, একটু সাইজ। তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার আবার কিসের জানাজা? আলেম ওলামা বলেন তো ভাই, আলেম ওলামা কি সন্ত্রাস করে? দেখেছেন এরকম যে হুজুররা কারো চাঁদাবাজি নিচ্ছে, গাড়ির দাঁড়ায় করে করে চাঁদা উঠাচ্ছে, কারো বুকে অস্ত্র ধরে সন্ত্রাসী করতেছে। আসলে দেখা যায় কেন তুমি হুজুরের বিপক্ষে যাও? কেন তোমার দাড়ি দেখলে সহ্য হয় না, টুপি দেখলে সহ্য হয় না, আলেম ওলামা দেখলে তোমার সহ্য হয় না কেন? মনে রাখা লাগবে তোমার ঈমানের দুর্বলতা আছে, তুমি অরিজিনালি ইসলাম বিরোধী। তুমি যে মৌলবীর বিরোধিতা করো, যে মোল্লা, ওই মোল্লা তো তোমার লাগবেই একদিন। মোল্লা ছাড়া কাজ হবে? এই মোল্লা রে সারা তোর দাফন দিবে না, এই মোল্লা রে সারা তোর কাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা রে সারা তোর দাফন দিবে না, এই মোল্লা রে সারা তোর কাফন দিবে না। সারা জীবন যেই মোল্লার করলি রে তুই ঘৃণা, সেই মোল্লাকে লাগবে পরে এইটা ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মায়ের বিয়ে হইতো না, এই মোল্লা না থাকিলে তোর বাবার বিয়ে হইতো না, এই মোল্লা রে ছাড়া তোর কাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোর দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ করবে না। ঠিক না? তাহলে আমরা মোল্লার বিরোধী না মোল্লার পক্ষে? এ আলেম ওলামা যেখানে আল কোরআনের আলো, সারা জীবনটা ঘরেই জানলাম, একটু জায়গা মতো সংসদে জানা লাগে। এক সংসদে যদি কোরআন থাকে গোটা দেশের মানুষ কোরআনের স্বাদ বুঝবে। কথা বলেন আমার ভাইরা, আমার ভাইরা, কেন বলি? পানির ট্যাঙ্কি দেখেন না, পানির ট্যাঙ্কি অনেক বড় পানির ট্যাঙ্কি আছে না, ওই পানির ট্যাঙ্কির ভিতরে ওখানে যদি কোনো ভালো পানি থাকে, কোনো ভালো পানি থাকে, কি ভাই আবার আসবেন না ভাই, কিছু বুঝলেন? আচ্ছা হচ্ছে ঠিক আছে। কি উদাহরণ দিচ্ছিলাম? পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কির ভিতরে যদি ওখানে ভালো পানি থাকে, চিনি মিশ্রিত পানি থাকে, গোটা শহরের মানুষ ভালো পানি পাবে না ভাই। আর ওর ভিতরে যদি পচা পানি, দুর্গন্ধযুক্ত পানি পড়ে, তাহলে হুজুররা যতই বা আপনারা যতই দোয়া পরে খান, কি ভালো পাবেন? পানি পাবেন না পচা পানি পাবেন? দোয়াত গাছ বাঁচবি না। আমার ভাইরা, এই জন্য এই কোরআনটা যদি ওই পানির ট্যাঙ্কির মতো ওই সংসদে যদি আল্লাহর কোরআন দিয়ে চালানো যায়, এই কোরআনের স্বাদ গোটা দেশের মানুষ উপলব্ধি করতে পারবে। কথা বলেন? এই কোরআন থেকে যে শান্তি, ইসলামকে শান্তি, আল্লাহর কোরআনের আইনকে যে শান্তি অর্জন করা যায়, এটা গোটা দেশের মানুষ বুঝতে পারবে। আমার ভাইরা, আর কোরআন যদি না থাকে, কোরআন বিরোধী শক্তি যদি সেখানে থাকে, যতই আপনি হুজুরানা হন আর যতই দোয়া পড়েন, শান্তি আসবে না। তাহলে আমরা কি একটু বলতে পারি আল কোরআনের আলো, সংসদে জালো বলা যাবে? একসাথে এক বাক্যে আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা
বলতেছিলাম রে শোনা, ওই আসমানের উপরে যেগুলা থাকে ওগুলা আল্লাহর হুকুম মানে, আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মেনে চলে। বাজান রে, যেখানে আল্লাহর বিধান থাকবে সেখানে শান্তি থাকবে, আর যেখানে আল্লাহর বিধান থাকবে না, আল্লাহর কোরআনের আইন থাকবে না, সেখানে শান্তিও থাকবে না। আমার ভাই জান রে, আসুন রে শোনা, যে কথাটা আমি বলতেছিলাম, ওখানে যা থাকে আল্লাহকে মানে। এবার জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের উপরে যেগুলো আছে এগুলা হুকুম মানে কার? আল্লাহ পাক বলেন কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই জানে তাদের নামাজের নিয়ম, তাদের তাসবিহর নিয়ম। সুবহানাল্লাহ করবেন না? সবাই নামাজ পড়ে, সবাই পড়ে। আপনার বাড়ির গরু আছে না? গরু নামাজ পড়ে, মুরগি নামাজ পড়ে, হাঁস মুরগি নামাজ পড়ে, বৃক্ষ তরুলতা এগুলো নামাজ পড়ে। সুবহানাল্লাহ করবেন না? আর বলবেন হুজুর গরু তো কোনদিন সিজদা দিতে দেখি নাই। আল্লাহ পাক বলেন কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে জানে তাদের নামাজের নিয়ম, মানে প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা। প্রত্যেকে জানে তাদের নামাজের নিয়ম, প্রত্যেকে জানে তাসবিহর নিয়ম। সুবহানাল্লাহ রে আল্লাহর বান্দা, যে পাখিগুলো উড়ে বেড়াতে দেখেন, আল্লাহ পাক বললেন ফাতাইরু সাফাত, যে পাখিগুলো উড়ে বেড়ায় ওই পাখির ডাকের মধ্যে আল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ রে যুবকের, এই সকালবেলা উঠে তুমি শুনতে পাও পাখি ডাকতেছে কিচির মিচির। না রে না 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 না, ওই পাখি কিচির মিচির করে না রে, কিচির মিচির করে না। ওই পাখির ডাকের মধ্যে আল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ। ওরে গাছের শাখায় পাতায় পাতায়, গাছের শাখায় পাতায় পাতায়, হাওয়ার তালে দোলে, রাত্রি যখন গভীর হয়, মানুষ ঘুমিয়ে পশু পাখি আল্লাহ আল্লাহ বলি মারহাবা। আমার বলতেছিলাম আসমান এবং জমিনের ভিতরে যেখানে আছে সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান মেনে চলে। বাজান রে, যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর নিয়ামত, যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। বাজান রে, একটু তাকান, যেখানে দেখবেন আম গাছ, কলা গাছ, লিচু গাছ, বিভিন্ন গাছ দেখবেন, এক একটা গাছ এক এক রকম, এক একটা ফল এক এক রকম, এক একটা ফুল এক এক রকম, এক একটা ফলের স্বাদ এক এক রকম। আল্লাহু আকবার। ওমর ভাই জানবে, এই আল্লাহর নিয়ামত দেখে কবি কত সুন্দর করে কবিতা লিখলেন, কবি কত সুন্দর করে কবিতা লিখলেন। এখনকার কবি আর আগের কবি একরকম না, দুই রকম। এই যে এগুলো তো আছে, ইনারা যে শিক্ষিত, এই শিক্ষিত আর এখনকার শিক্ষিত কম বেশি আছে কিনা? যদি এগুলো বানানগুলো ক্লাস 5 পর্যন্ত জানে, তাও এখনকার ম্যাট্রিক পাস ছেলের এদের কাছে কিছু না। যুবক তো বলেন কিন্তু এটাই বাস্তব। এরা বুঝছেন নাকি? খালি খালি মোবাইল ছাড়া কিছু বলতে না। মোবাইল দেখো, নিষেধ করি না, কিন্তু দেখতে দেখতে আবার অতিরিক্ত করে ফেলো না। রাত 3টার সময় মাহফিল থেকে ফিরতেছি, এক যুবক রাস্তার উপর বসে আমি দেখার পরে ড্রাইভার বলেন চোর নাকি? বলছে না হুজুর, মোবাইল টিপতেছি। কে মোবাইল রাত 3টার সময় রাস্তার উপর, কি ঘর নাই বাড়ি নাই? তাহলে বলেন এই রাত 3টার সময় রাস্তায় এসে একা একা মোবাইল টিপা লক্ষণ কি ভালো? খুব বেশি ভালো না। মানে এমন জায়গা মোবাইল করতেছে যেখানে শব্দ শুনলে ওর বাবা ভাই শুনলে সমস্যা আছে, বুঝেন না? যেখানে মোবাইল করো চিন্তা ভাবনা করে করো, যদি গলা বসি বেঁধে যায় টেনে কিন্তু খুঁজবে না। আমার গাড়ি নিয়ে একদিন আমার ড্রাইভার নাই, কোথায় গেছিলেন? বলছে হুজুর ঝিনাইদহ গেছিলাম। তো নাটোর থেকে ঝিনাইদহ গেলে বলছে হুজুর এই আমার নাটোরের এক যুবক আর ঝিনাইদহর মহিলা মোবাইলে বুঝে নিয়ে খালি ওখান থেকে ডেকেছে তুমি চলে আসো, চলে গেছে। যেই গেছে দিছে আটকা দিয়ে যখন একটু খুঁটানি শুরু করছে, এখন মা আমি বিপদে পড়ে গেছি, মা আমাকে বাঁচা, মা তাড়াতাড়ি করে বাবা বলে আমার ছেলে বাঁচানোর ব্যবস্থা করো। বলছে হয় বিয়ে করা লাগবে না, 50,000 টাকা দিয়ে যাওয়া লাগবে। দিয়ে গুতানি শুরু করে পরে এখান থেকে আমার গাড়ি নিয়ে লোকজন চলে গেছে। আমি বললাম যে গেছো, ভালোই করছো, বিয়ে দিয়ে বৌমা নিয়ে চলে আসবে। ড্রাইভার বলছে হুজুর আপনি তো দেখেন নাই, আপনি তো বলবেন। বলছেন কে? বলছে হাই রে কালো খালি কি কালো হুজুর, বয়স আর খালার চেয়ে বড়।
কি করবে শেষে অনেক অনুরোধ করে 20,000 টাকা দিয়ে উদ্ধার করে দিয়েছে। এই জন্য যেখানে ফোন করো চিন্তা ভাবনা করে ফোন করো, গলায় বসি বাঁধলে টেনে খুঁজবে না, একবার সব শেষ করে দিলে রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কি না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি দান পরন কবর নাহি বাপ, পেটে ভাত নাহি দান পরন কবর নাহি বাপ, মোবাইল সারা দিন কাটে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কি না? যুবকরা আবার ভাই জানেন বলতেছিলাম আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা আছে একমাত্র আল্লাহর হুকুম মানে আল্লাহর আইন বিধান মেনে চলে। বাজানরে আমি বলতেছিলাম কবির কথা, আল্লাহর এই নিয়ামত নিয়ে কবি কত সুন্দর করে কবিতা লিখেছেন। আল্লাহর নিয়ামত যেদিকে তাকাও সেদিকে আল্লাহর নিয়ামতে ভরা, আল্লাহু আকবার, আল্লাহর নিয়ামতে ভরা। এই নিয়ামত নিয়ে কত সুন্দর করে কবিতা লিখলেন আগের কবি আর এখনকার কবি, রাত দিন তফাৎ। বর্তমান যেমন কবি তেমনি কবিতার সাইজ, আড্ডম বাড্ডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে যেখানে জায়গায় কবিতা আছে কি নাই? বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান, বুড়া দাদার বিয়ে হলো 3 কন্যা দান, এক কন্যা রাঁধে বারে এক কন্যা খায়, আর এক কন্যা না খেয়ে বাবার বাড়ি যায়। কবিতা আছে না? কিছু নাই, কোনো বুঝার নাই, জ্ঞানের নাই, কিচ্ছু নাই। বুড়া দাদার সাথে 3টা বিয়ে দিতে গন্ডগোল দিয়ে নিলাম। এ আল্লাহর বান্দা আর খেয়াল করুন নাই আগের কবিগুলা কি সুন্দর করে আল্লাহর নিয়ামত নিয়ে কবিতা লিখলেন। ছোট্ট বাচ্চা তার মাকে প্রশ্ন করতেছে আল্লাহর নিয়ামত সম্পর্কে, আচ্ছা মা গো বলো দেখি, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সমান নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পারে কেনই বা হয় লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান, চিৎকার করে বলি মারহাবা। যুবক এগুলো কি ভালো লাগে? এখনকার যুবকরা এগুলো পছন্দ করে না, যুবকরা খালি ফাইজতেই খালি যায়, গোটা দেশ ফাটা ফেলেছে। যেখানে যাই সেখানে অবস্থা, যারা ফাটাইলো ওরা বড় বড় চেয়ারে ছিল, একবারে মানে সংসদকে মনে অপবিত্র করে ফেলছে। যেখানে আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 2000 সালের আগের কথা, তখনকার একটা জরিপে দেখেছিলাম সংসদে প্রতি মিনিটে সংসদ চলাকালীন খরচ হয় 15,000 টাকা প্রতি মিনিটে। এখন তো তার চেয়ে অনেক বেশি। এই যে জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করে বসে বসে গান কথা বলেন। আবার ভাইরা এই সব রাস্তায় থেকে নর্তকী নিয়ে ওই সংসদটাকে গান দিয়ে ওখানে অপবিত্র করে ফেলেছে। বাংলার মুসলমান আর এটা মেনে নেবে না। আল্লাহর কোরআন দিয়ে আমরা এই সংসদকে পবিত্র করতে চাই, কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআন সংসদে সংস্থাপন করে বাংলার জনগণকে কোরআনের স্বাদ গ্রহণ করা লাগবে। কোরআন থেকে যে শান্তি, এই শান্তিটা উপলব্ধি করতে হলে আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, কথা বলেন। আল্লাহর বান্দারা নেই আর কিছু করা যায় না, একটু বাড়ানি যায়। আল্লাহর বান্দারা নেই
এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নামাজ তো করার একটা বলি আমি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলে খুশি হয় কি, রাগ করে কি? এই জন্য আমরা শয়তানকে খেপায় দিই, রাগ করে দিই, আল্লাহ খুশি করি। এই যে কষ্ট করে বসে আছি কাকে খুশি করার জন্য? আর আল্লাহ যদি খুশি হয় ওর জন্য কি কবরে কোনো শাস্তি হবে? আল্লাহ যদি খুশি হয় ওর কি জাহান্নাম হবে? আল্লাহ খুশি হলে বান্দার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পরিষ্কার করে 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করেছেন। কয় ওয়াক্ত? এ জোরাল বলা লাগবে, কয় ওয়াক্ত আমরা পড়ি? কয় ওয়াক্ত? হ্যাঁ, এখনই এলেন 5 ওয়াক্ত জোরেই বললাম, যেই বলছি পড়ি কয় ওয়াক্ত আর এলেন তো হবেই, কারণ আমরা পড়ি তো খালি সপ্তাহে 1 দিন। কিবারে কয়বার না? ঠিক আছে বাবাজান, আমি তাহলে জিজ্ঞেস করি, শুক্রবারে জুমার দিন যত মুসল্লি হয় বলেন ওই দিনে আসরের সময় অতলি হয় না কম হয়? পরে বলছে 4 ভাগের 1 ভাগ, তো বাদ বাকি গেল কই? আল্লাহ কোরআনে বলেছেন প্রতিদিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো তুমি সপ্তাহে 1 দিন আর ওই গোটা সপ্তাহ নাই, কই পাইলা? তুমি হুজুর কি বলেছে কোনদিন যে 1 ওয়াক্ত বললেই জান্নাত পেয়ে যাবে? তো কোথায় পাইলা? আবার ভাইরা এইগুলো সপ্তাহে যায় 1 দিন, তো যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় দেখবেন সবার পরে যায়, এইগুলা যায় হলো সবার পরে, ফিরে আসে সবার আগে। যাওয়ার সময় পুরাতন স্যান্ডেল, আসার সময় নতুন স্যান্ডেল। যদি ধরা পড়ে ভাই ঠিক পাই নাই, ভাই ঠিক পাই নাই, নিজের স্যান্ডেল নিজে পেলেও ঠিক পাওয়া যায় না, বোঝা যায় না। স্যান্ডেল না বদল হলো, মাইনে নিলাম, ঠিক পাইলো না। আমার ছাত্র ভাই গল্প করতেছে, আত্মীয়র বাড়ি যাচ্ছে, 1 ব্যাগ বড়ই নিছে, বড়ই নিয়ে যাচ্ছে, জুমার নামাজের টাইম হয়েছে, এরকম মসজিদে উঠে কোনায় রেখে নামাজ পড়ে এখন বের হওয়ার সময় দেখে যে ব্যাগও নাই, বড়ইও নাই। এটা আবার কার সাথে বদল হইলো? এগুলো হলো ওরা যারা সপ্তাহে 1 দিন। আল্লাহর বান্দারা এমন মানুষ আছে রে, জুমার নামাজও পড়ে না, ওরা বছরে 2 দিন আছে কি নাই? কাঠিঙ্গা নাই আমার কাছে আছে, বছরে ওরা জুমার নামাজও পড়ে না, বছরে 2 দিন, কোন 2 দিন? এখন 2 দিন, 2 ঈদের দিন রোজা থাকে না, রোজা নাই। কিন্তু দেখ না রে বাপ রে, ঈদের সামনে কি মার্কেট করছ, কার কার পাঞ্জাবি কিনে, সেন্ট কিনে, এখানে জয় নামাজ একটু করে মনে হচ্ছে শ্বশুর বাড়ি। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে রোজা রাখে নাই, সেজন্য আমার ঈদগাহে না আসে। আর ও যা বসতে একবার সামনের কাতারে, ইমাম সাহেব যদি বক্তব্য একটু বলে, ভাই যারা ঠিকমতো রোজা রাখতে পারেন নাই তারা সামনের কাতারে না বসাই ভালো। যত কালী ইমামের কালী হুজুর কথা বলেন। আল্লাহর বান্দারা কি বলবো রে, শোনা কি বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর আমরা বানিয়ে নিলাম সপ্তাহে 1 ওয়াক্ত। আবার কিছু আছে বছরে 2 দিন। এবার আসেন, এমনও মানুষ আছে ওরাও কিন্তু মুসলমান দাবি করে, ওরা ঈদের নামাজ পড়ে না, ওরা নিজেরাই মাসালা দেয়, নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। আছে আমার এক প্রতিবেশী, এদিকে রসুন আবাদ, রসুন তো আরেকজন গল্প বলল, ওই এক তরিকা, যাই হোক, তো ওই রসুন লাগাতে নামাজের টাইম চলে যাচ্ছে। আরেকজন জিজ্ঞেস করছে, ভাই নামাজের টাইম যাচ্ছে, নামাজ পড়া লাগবে না, জুমার দিন শুক্রবার। বলে থাম, এই থাম বলে খান চুপ করে থাকবে। হয়ে গেছে, ওর বলে নামাজ হয়ে গেল। চিন্তা করছেন শয়তানির একটা সীমা থাকা দরকার, খালি নামাজ হয়ে গেল।
আমার ভাইরা বাস্তব কথা বলছি শোনা, এমন মানুষ আছে রে এরা কি বলেন জীবনের নামাজ একবার পড়লেই হয়। কোন পার্টি বুঝতে কি বাকি আছে? নাম বলবো না, নাম বলবো না। আবার ভাই কি বলবো রে ও মুসলমান, আফসোসের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, আর কমাইতে কমাইতে শেষে 1 ওয়াক্ত। এমন মানুষ আছে রে এখন আবার বলেন নামাজ পড়াই লাগবে না, খালি জিকির করো, খালি আছে। আমার প্রতিবেশী আমাকে বলছে জিল্লু নামাজ না পড়লে কি হবে রে, আমি রাতে উঠে উঠে জিকির করি। নামাজ পড়ে না, রাতে উঠে উঠে জিকির করে, ওই জিকির গ্রহণযোগ্য হবে? এই কথা বলেন, গ্রহণযোগ্য হবে? ভোলা বরিশাল থেকে মাহফিল করে ফিরতেছিলাম, ভোলা বরিশাল মাহফিল করে ফিরতেছিলাম, দেখলাম কোন এক জায়গায় একটা কি প্রোগ্রাম হচ্ছে, শত গাড়ি যাচ্ছে। ওই বাসের ভিতর পুরুষ আছে, মহিলা আছে। বাসের উপরে আমার নিজের দেখা কথা বলছি, বাসের উপরে ছাদের উপরে খাসি নিচে, এরপরে রান্নার জিনিসপত্র এগুলো নিচে, আর ওই মাইক বাজতেছে, গান কি গজল বোঝা তো যায় না। কয়েকজন যুবক ওই গাড়ির ছাদের উপরে উঠে ওর সাথে সাথে এইরকম করতে করতে আমার নিজের দেখা কথা। কি জিকির করতেছে বুঝা কঠিন, একটু নি বুঝতে পারছি। কে কে যাবি আয় রে তোরা বাবার না দরবারে মাওলা তোমার মিলাক লং কং বং জং কং বং জং জং। এ বদমাইশি ছেড়ে দেওয়া লাগবে। এই কোরআনে কি জিকিরের কথা আছে? এই কোরআনে জিকির কথা আছে? আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দারে আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জিকিরটা কেমন করে করা লাগবে তাও আল্লাহ শিখায় দিয়েছেন। চুপি চুপি ভাবে কাঁদা সুরে তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহু আকবার। আর আজকে দেখা যায় জিকিরের নাম দিয়ে কত রকমের ফাইসলামু হচ্ছে না। প্রথম আমি তখন জানতাম না, প্রথম ঢাকা গেছি অনেক দিন আগে। এখন হোটেলে ঢুকলাম, এখন ওই হোটেলের বয়েজে যার খাওয়ায় ওই এখন আমার দেখে কয়েকজন ঢুকেছে, বলছে বসেন বই সাজান, এরকম করে বলে কেন? আরেকজন বলছে কে শুনেন নাই জিকিরের তালে বসেন বই সাজান, শুনেন নাই। এগুলো ফাইসলামো ছাড়া কিছু না। আমি বলে দিতে চাই এটা হলো মুসলমানের রাষ্ট্র, যেখানে 95% মুসলমান। এই দেশে বসে তুমি আল্লাহর কোরআন নিয়ে ফাইসলামো করবে, জিকির নিয়ে ফাইসলামো করবে। এই দেশের মুসলমান দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, জিকির বিরোধীকে পিঠের চামড়া রাখবে না। কথা বলে ঠিক কিনা? যা করিস করিস, আল্লাহর কোরআনের বিরোধিতা করিস না। আল্লাহর কোরআন নিয়ে ফাইসলামো করতে দেওয়া হবে। ও আমার ভাই জানেরা রে আল্লাহর বান্দা, তাহলে জান্নাতীরা কয়টা প্রশ্ন করছে? 4টায়। 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলছে আমরা নামাজি ছিলাম না। তাহলে নামাজি না হলে কোথায় যাওয়া লাগবে? একটু জোরে কথা বলো, কোথায় আমরা নামাজি হব? এতদিন যা গেছে আজকে থেকে তওবা করি আল্লাহ আর জীবনে কোনো নামাজ ছাড়ব না। বলি ইনশাআল্লাহ। এই জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমার কাটিংয়ার ভাইদেরকে তুমি নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাজান আবার ভাই জানেরা রে 2 নম্বর হলো জান্নাতীরা জিজ্ঞেস করবি ও জাহান্নামীরা তোমরা দ্বিতীয় কোন কাজের জন্য জাহান্নামে এসেছো? এবার জাহান্নামীরা বলবে 2 নম্বর যে কাজের জন্য আমরা জাহান্নামে এসেছি সেটা হলো ওয়ালাম নাকু নুতিঈমুল মিসকিন। মনে রাখা লাগবে কিন্তু 1 নাম্বার নামাজি ছিল না, মুসল্লি ছিল না, মনে থাকবে। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতিঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, গরিবদেরকে খাদ্য দিতাম না, দান করতাম না।
এতিমদেরকে খাদ্য দেইনি, দান করি নাই। হাসরের দিন বলবে আল্লাহ, হে আদম সন্তান, তুমি মরে সেবা করো নাই, জবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলবে তুমি প্রভু করতার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। আল্লাহ ডাকতে বলবে বান্দা রে, দুনিয়ার বুকে যখন তোমার সামনে কত গরিব অসহায়, কত এতিম সাহায্যের জন্য গিয়েছে, রে বান্দা রে, যদি তুমি তারে সাহায্য করিতে, যদি তুমি তারে দান করতে রে বান্দা, আজকে আমার কাছে তার প্রতিদানটা তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, কি বলবো রে, প্যান্ট শার্ট পরে ভদ্রলোক সিগারেট টানতেছে, একটা সিগারেট দাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা আছে, বেশি আছে না? আমার এক কলিগ, আমি যে কলেজে চাকরি করি, আমার কলিগ বলতেছিল ভাই একটা সিগারেট দাম 50 টাকা। আমি তো এর আগে জানতাম না, আমি বললাম একটা না এক প্যাকেট, বলছে না একটা। আসেন আপনি দেখাই। তো কলেজের সামনে দোকান, দোকানের সামনে যায় জিজ্ঞেস করলে এই সিগারেট আছে না? তো দোকানদার বলল, আমার একটু ধারণা ছিল যে 50 টাকা একটা সিগারেট, মানে সিগারেট বড় ধারণা। তো কিরকম দেখি বের করে দিল, ওই একটু মরান টরান আলাদা। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই দোকানদার ভাই, এই একটা সিগারেট কি 50 টাকা দিয়ে মানুষ কিনে খায়? দোকানদার বলছে স্যার সব শেষ, আর এই একটাই আছে। ও আমার ভাই জানা, হাসির খোরাকের জন্য বলি না রে, আফসোস মুসলমান একটা সিগারেট 50 টাকা দিয়ে কিনে ধোঁয়া বানায় উড়ায় দিচ্ছে, অথচ তার সামনে একটা গরিব, একটা অসহায়, একটা এতিম এসে কি করেছে, বাবা দেন, বাবা 2 টাকা দেন, বাবা একটা রুটি কিনে পানি খাবো, বাবা দেন, শোনা বলে না। আরে চোখটাই মানে দেব কি দেব না তা না। আল্লাহর বান্দা একদিকে কাটা ঘাও, আর একদিকে যেন লবণের সিটারি। ওর পেটে ক্ষুধা রে, ওর পেটে কষ্ট রে, এরপরে যখন তুমি তারে নাক শিটকা না দাও রে, চোখ গরম দেখাও, বান্দা রে, এ যেন কাটা ঘায়ের উপর লবণের সিটা পড়ে যাও। আবার ভাই জানবি, যাদের পেটে ক্ষুধা, যারা ক্ষুধা নিয়ে চলে, বড় কষ্টের জীবন তাদের, বড় কষ্টের জীবন রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ওই সমস্ত মানুষ, ওরাও জাহান্নামী, যারা গরিব অসহায় মানুষদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ওরাও জাহান্নামী রে, ওরাও জাহান্নামী। আল্লাহর বান্দারি, চট্টগ্রাম থেকে ফিরতেছিলাম, কুমিল্লার মধ্যে এসে বাস দাঁড়াইলো, গভীর রাত্রিতে হোটেলের সামনে দাঁড়াইলো। আহারে ও আল্লাহর বান্দারে, এই গভীর রাত্রিতে ছোট্ট একটা বাচ্চা দোকানের সামনে যায় কি যেন চায়, একটু দূরে থেকে দেখলাম আহারে কি যেন চায়। দোকানদার বের হয়ে সেই এমন একটা লাথি মারে, ওই ছোট্ট বাচ্চা কান্দে আর দৌড়ায় আর পিছনের দিকে তাকায়। আল্লাহর বান্দারা প্রশ্ন রাখতে চাই, রে শোনা, ওই সন্তানটা যদি অন্যের না হতো, তোমারও হতো কেমন লাগতো? ওই গভীর রাতে ক্ষুধার তাড়না, ক্ষুধার জ্বালা নিয়ে যেই সন্তানটা দোকানের সামনে গেছে সাহায্য চাওয়ার জন্য, বান্দারে ওই সন্তানটা যদি আমার হতো, আপনার হতো, কেমন লাগতো রে? শোনা, একটু চিন্তা করে দেখেন। আবার ভাই জানরে, আল্লাহর নবী বলেছেন, যদি কেউ কোনো এতিমকে দেখতে পাও, কোনো অসহায় শরীরকে দেখতে পাও, ওই এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ওই এতিমের মাথায় একটু হাত বুলায় দিয়ে জিজ্ঞাসা করবে, বাবা তুমি কেমন আছো? আল্লাহর নবী বলেন, ওই এতিমের মাথায় যতগুলো চুল আছে, অতগুলো সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। ও আমার ভাই জানবেন, আল্লাহর নবী কেন এতিমদের ব্যাপারে এমন ফজিলত বর্ণনা করলেন? এই জন্য করলেন, কারণ নবী আমার নিজেই ছিলেন এতিম, যার ঘাও তারই ব্যথা রে। ও আমার ভাই জানেরা, যার বাবা মা নাই সে বুঝে রে, বাবা না থাক, মা না থাকে কি কষ্ট, কি ব্যথা।
আবার ভাইজান রে, আল্লাহর নবী সোনার নবী আমার নিজেই ইতিম ছিলেন, যার কারণে ইতিমের কষ্ট তিনি বুঝেছেন। নবী আমার কেমন ইতিম ছিলেন একটু না বললে যে আমি পারি না রে সোনা বাজান রে। জন্মের আগে আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, দেখে নাই রে চোখে দেখে নাই বাবা। আবার বলেন নবীর যখন 6 বছর বয়স, এই 6 বছর বয়সে মায়ের সঙ্গে আব্বার কবরখানা জিয়ারত করতে যায়। হায় রে কপাল রে, হায় রে নসিব রে, হায় রে তকদীর রে। ওই জায়গায় যাওয়ার পরে মা দরদে অসুস্থ হয়ে যায়। মা ছোট্ট বাচ্চা 6 বছরের শিশু কোলের কাছে নিয়ে বলতেছে, বাবা আমি বুঝি বাঁচব না রে বেটা, আমি বুঝি আর বাঁচবো না। হ্যাঁ বেটা রে, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না। ছোট্ট বাচ্চা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা আমার আব্বা নাই, মা আমার আব্বা নাই। ও মা তুমিও যদি চলে যাও রে মা, আমি কার কাছে থাকবো রে মা? কি আমার মা ধরে দিবে রে মা? কার ভালোবাসা নিয়ে আমি থাকবো রে মা? তুমি যেও না রে মা, তুমি যেও না। আবার ভাই জানবি আরে কপালের লিখন না যায় খণ্ডন, মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দারা সোনার নবীকে আমার বাড়িতে নিয়ে আসা হলো। কয় বছর বয়স? 6 বছর বয়সের শিশু বাড়িতে নিয়ে আসা হলো। দাদা আব্দুল মুত্তালিবের কাছে তার শোয় রাখি। আবার ভাই জানদি ওই দাদার কাছে শুয়ে থেকে ছোট্ট বাচ্চা ঘুমায় না। ও দাদা গো, আমি আমার মায়ের কাছে যাব দাদা, আমি আমার মায়ের কাছে। আমার মা ছাড়া আমার ঘুম ধরে না দাদা, আমার মা ছাড়া আমার ঘুম ধরে না। আমি আমার মায়ের কাছে যাব দাদা, আমি আমার মায়ের কাছে যাব দাদা, আমার মায়ের কাছে যাব। দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, দাদু ভাই রে, তোমার কান্নার শব্দের কারণে যে আমার ঘুম আসতেছে না। সঙ্গে সঙ্গে কান্না থেমে গেছে, আর কোন শব্দ নাই রে বাবা। দাদা আব্দুল মুত্তালিব বলেন, গভীর রাত্রিতে কেমন যেন একটা ফসফস করা শব্দ আমার কানে আসলো। চোখটা মেলে দেখি রে ছোট্ট বাচ্চা রে, 6 বছরের শিশু, দুটা চোখে পানি পড়ে পড়ে বুকটা ভিজে যাচ্ছে। আর বুকের ভিতরে থেকে কেমন একটা শব্দ ফসফস করা শব্দ বেরো। ডাক দেওয়ালে, দাদু ভাই রে তুমি কি ঘুমাও নাই রে? দাদু ভাই তুমি কি ঘুমাও নাই? ছোট্ট বাচ্চা দাদা আমি কেমনে ঘুমাবো দাদা, আমি কেমনে ঘুমাবো দাদা, আমি কেমনে ঘুমাবো? তুমি যখন বলেছো আমার কান্নার শব্দের কারণে তোমার ঘুম আসছে না, সঙ্গে সঙ্গে আমার মুখের কান্না থামায় দিয়েছে দাদা। কিন্তু আমার মুখের কান্না থামাইলে কি হবে? আমার কলিজা মানে না দাদা, আমার কলিজা মানে না। আমার কলিজার মধ্যে শুধু আমার মা, শুধু আমার মা। দাদা গো কোথায় গেলে আমি আমার সোনার মায়ের মুখখানা দেখতে পাবো দাদা? আবার ভাই জানতি দাদা আব্দুল মুত্তালিব হাও মাও করে কেঁদে ফেলেছে। রে দাদু ভাই রে, তোমাকে আর থামতে বলবো না রে দাদু ভাই, তোমাকে আর থামতে বলবো না। তোমার মন যেমন চায় তেমন করে কান্দো বাজান রে। দাদা আব্দুল মুত্তালিব সকালবেলা উঠে চিন্তা করি, আহারে ছোট্ট বাচ্চার কান্না থামাইতে হলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডাকি। মক্কার বাচ্চারে দেখি দেখি বলে, রে মক্কার বাচ্চারা আসরে আসো, আমার মুহাম্মাদের সাথে খেলা করো। খেলা পাইলে বুঝি ছোট্ট বাচ্চা মায়ের কথা ভুলে যাবে। ও আল্লাহর বান্দারা রে, সব বাচ্চাগুলো খেলা করে,
কিন্তু ছোট বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাকায় তাকায় দেখে খেলা শেষ হয়ে গেল। যারা যারা আব্বা এসে ধুলাবালি মুছাইতে মুছাইতে আদর করতে করতে নিয়ে যায়, কিন্তু ছোট বাচ্চা মুহাম্মদ নেওয়ার মতো একটা মানুষ নাই রে, নেওয়ার মতো একটা মানুষ ও আল্লাহর বান্দারা রে। পাহাড়ের কাছে দাঁড়াইয়া ছোট বাচ্চা আব্বা আব্বা করে কান্দে, আব্বা সবার আব্বা আছে, সবাইকে আদর করে নিয়ে গেল। তুমি কোথায় আব্বা, তুমি কোথায়, আমি তোমার কাছে যাব। ও আমার ভাই ওই রাস্তা দিয়ে আবু জেহেল উঠে নিয়ে যায়। আবু জেহেল রেখে জিজ্ঞেস করে, মোহাম্মদ কাঁদো কেন, কি হয়েছে? ছোট্ট বাচ্চা বলে, সবার মা আব্বা আছে, সবাইকে আদর করে নিয়ে গেল, আমার আব্বা কোথায়, আমি আমার আব্বার কাছে যাব। আবু জেহেল বলতে, কেঁদে লাভ হবে না, তোমার আব্বা দুনিয়াতে নাই, আসো আমি তোমার বাড়িতে পৌঁছায় দেই। ও আমার ভাই জানরে, এবার ছোট্ট বাচ্চাকে উঠাইয়া উটের পিছনে বসায় দিয়েছে, সামনে আবু জেহেল বসেছে। উট খেদায় আর উট নড়ে না, উট আর নড়ে না, মারের পর মার দেয়। আহারে উটের শরীর থেকে রক্ত ঝরে। উট আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একটু জবানটা খুলে দাও রে আল্লাহ, তোমার নবীর পরিচয়টা আমি আবু জেহেলকে দিয়ে দেব। আবার ভাইজান রে, আমার আল্লাহ উটের জবানটা খুলে দিলেন। উট বলতেছে, রে আবু জেহেল, এই মানুষটাকে তুমি পিছনে বসায় দিয়েছো, মানুষ ছোট্ট মানুষ হতে পারে, কিন্তু এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে আবু জেহেল, যতক্ষণ পর্যন্ত সম্মান করে তার সামনে না বসাবি, আমি ওই মারা গেলেও একটা ধাপ দেব না। আল্লাহু আকবার। এবার ছোট্ট বাচ্চাকে ধরে আবু জেহেল যখন সামনে বসায় দিল, সঙ্গে সঙ্গে উট চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার ভাই জানরে, ও আল্লাহর বান্দারা বলতেছিলাম রে, আমি গরিবের কথা, এতিমের কথা বলতেছিলাম। এই এতিমদের ব্যাপারে আমার আল্লাহ পাক বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী গো, এতিমদেরকে ধমক দিও না, এতিমদেরকে তাড়িয়ে দিও না। আর বাজানরে, কি বলবো রে সোনা, কি বলবো রে, এই দুনিয়ায় যার বাবা নাই, এই দুনিয়ায় যার মা নাই রে, এর জীবনটা কত কষ্টের রে। ছোট্ট বাচ্চা যার বাবা মা নাই, ওর মুখের দিকে তাকায় দেখেন। আল্লাহর বান্দারে, আমি কি দেখলাম রে সোনা, আমি কি দেখলাম রে, আমার দৃশ্যটা দেখে আমার কলিজায় আঘাত লেগে গেল। হায় হায় রে, এটা বাবার কবর আর এটা মায়ের কবর, বাবার কবর আর মায়ের কবরের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা মাটির উপরে যায় শুয়ে আছে। ছোট্ট বাচ্চা মাটির উপরে শুয়ে আছে, বাবার কবর আর মায়ের কবরের মাঝখানে, দেখে যেন কলিজায় আঘাত লেগে যায়। হায় হায়, কি দৃশ্য রে, কি দৃশ্য রে। ওই ছোট্ট বাচ্চাই তিনরে মানুষের কাছে সম্মান পায় না, মানুষের কাছে আদর পায় না, ভালোবাসা পায় না, মনের কষ্ট নিয়ে ওই বাবা মায়ের কবরের কাছে চলে, ওই কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ঘুমিয়ে আসো মা গো মাটির ঘরে, আমাকে চিরতরে একা করে
তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকেই শুধু মনে পড়ে। ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে, আমাকে চির তরে একা করে। ক্ষুধা পেলে খাওয়াতে কোলে তুলে, পরীর দেশে গল্প বলে, গল্প বলে তোমার মতো কেউ কেন মাগো দেয় না খাওয়ায় আদর করে। তোমাকেই শুধু মনে পড়ে, তোমাকেই শুধু মনে পড়ে। যাদের মা নাই রে একটু আমার সঙ্গে বলেন, ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে, আমাকে চির তরে একা করে। তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকেই শুধু মনে পড়ে। ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে। এই কি ছিল লেখা বিধির লিখো, চিরতর তুমি হারিয়ে যাবে, হারিয়ে যাবে। দোয়া করি প্রভু তুলে দুটি হাত, জান্নাতে দিও ভাগে জায়গা করে। তোমাকেই শুধু মনে পড়ে, তোমাকেই শুধু মনে পড়ে। বলেন, ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে, আমাকে চির তরে একা করে। তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকেই শুধু মনে পড়ে। ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে, আমাকে চির তরে একা করে। আল্লাহর বান্দারা রে ও সোনার বাগানেরা, যাদের মা কবরে শুয়ে আছে, যাদের বাবা রে ওই কবরের মধ্যে পড়ে আছে, একটু নিজের অন্তর দৃষ্টিটা ওই বাবার দিকে পাঠিয়ে দাও, ওই মায়ের কবরের দিকে পাঠিয়ে দাও। দেখো রে সোনা রে, বাবার বুকের উপর মাটিগুলো কেমন করে চাপা পড়ে আছে। ওই মায়ের মুখের উপর ওই কাবাজের বাঁশগুলো ভেঙে ভেঙে পড়ে, মায়ের মুখটা আহারে বাঁশ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কোন মায়ের কবরের মধ্যে রে সাবজা বাসা করে আছে। আমার গ্রামের কবরস্থান, আরে ওখানে সভাপতির দায়িত্ব পালন করার কারণে প্রায় দিন আমি কবরস্থানে যাই। বাজারে কয়েকদিন আগে একজন মহিলাকে মাটি দিয়ে গেছে, আহারে কেমন যেন ওখান থেকে দুর্গন্ধ বের হয়ে, লক্ষ্য করে দেখা গেল রে শিয়াল টেনে টেনে ওর গোশতগুলো বের করে খায়। আল্লাহর বান্দারা, আজকে এখানে আছেন শোনা, কালকে আপনি কবরের যাত্রী হতে পারেন। আপনার এই বডিটারে, আপনার এই শরীরটা শিয়াল টেনে টেনে খাবে, কামড়ায় কামড়ায় কামড়ায়। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করেন সোনা রে, আজকে এখানে আছেন, আপনারা বের হয়ে গেল, আপনাকে কোথায় রেখে আসবে? সব চুগুলা সেই কবরের মধ্যে বাসা বাঁধবে রে।
কত কান্না কাঁদবে দুনিয়ার কেউ শুনবে না। আপনারা বাবার কবরের কাছে মায়ের কবরের কাছে যা দোয়া করেন আপনি শুনতে পান না, কিন্তু এই কবর থেকে কোন মায়ের যে আহাজারি ভেসে আসে, কোন বাবার কান্না ভেসে আসে রে। খেদে খেদে বলতে বেটা রে আর যে সইতে পারি না রে বেটা, আর যে কষ্ট সইতে পারি না রে বেটা, আমার মেয়ে রে ও বেটি রে আর সহ্য হয় না রে বাবা। একটু আল্লাহর কাছে দোয়া কর, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বেটা ও বেটি রে একটু আল্লাহর কাছে দোয়া করো, আর একটু আল্লাহর রাস্তায় দান সদকা করো। বাবারে হয়তো তোমাদের দানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে একটু শান্তি দেবে। এ আল্লাহর বান্দা, ওই মায়ের কবরে শান্তি দেওয়ার লক্ষ্যে ওই বাবা কি আল্লাহ যেন শান্তিতে রাখে লক্ষ্যে কোন দরদে আছেন রে। এবং নিজের জন্য, কারণ বলতে পারি না আজকে মাহফিল আছে কালকে কবরে যাত্রী হতে পারেন কিনা। কুষ্টিয়াতে মাহফিল করলাম, রাত্রে ওয়াজ করলাম, রাতে ওখানে ছিলাম, ভোরবেলা যখন চলে আসবো পাশের বাড়ি হাউমাউ করে কান্দে। জিজ্ঞাসা করলাম কি হলো, বলে এই মাত্র স্ট্রোক করেছে। আল্লাহর বান্দা রাত ভর ওয়াজ শুনে রে, আর সকালবেলা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। না জানি আল্লাহ কার ভাগ্যে এমন রেখেছে। সোনার দরদিরা রে, আজকের মাহফিলটাকে নিজের মাহফিল মনে করে, আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে।